আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্ত পারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কঠোর অবস্থান জোরালোভাবে তুলে ধরতে চলতি মাসের শেষে একাধিক বন্ধু রাষ্ট্রে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে ভারত সন্ত্রাসবাদী হামলার উপযুক্ত জবাব দিয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। ইসরো আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভূ পর্যবেক্ষণ কৃত্রিম উপগ্রহ EOS-09 মহাকাশে পাঠিয়েছে। ভারতীয় মৌসুম বিভাগ আগামী 5 থেকে 6 দিন উত্তর পূর্ব ভারত, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। কলকাতা নাইট রাইডার্স চলতি IPL ক্রিকেটের প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। আসছি বিস্তারিত খবরে। অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে এবং সীমান্ত পারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কঠোর অবস্থান আন্তর্জাতিক মঞ্চে আরও জোরদারভাবে তুলে ধরতে 7টি সর্বদলীয় প্রতিনিধি দল চলতি মাসের শেষে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সহ একাধিক গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র সফরে যাচ্ছে। প্রতিটি দলে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, কূটনীতিক এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবেন। প্রতিনিধি দলগুলিকে নেতৃত্ব দেবেন কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পান্ডা, জেডিইউ সঞ্জয় কুমার ঝা, ডিএমকের কানিমোড়ি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং শিবসেনার শ্রীকান্ত একনাথ শিন্ডে। এই দলগুলি আন্তর্জাতিক স্তরে ভারতের জাতীয় ঐক্যমত ও সন্ত্রাসবাদ বিরোধী দৃঢ় অবস্থান তুলে ধরবে। বিভিন্ন রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, এই পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী চিন্তাভাবনার প্রতিফলন। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা বলেছেন, পাকিস্তান অপারেশন সিন্দুরের মাধ্যমে যথোচিত শিক্ষা পেয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুর এই উদ্যোগ গ্রহণের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, দেশের স্বার্থে যে কোনো উদ্যোগে সামিল হতে তিনি সদা প্রস্তুত। ডিএমকে সাংসদ কানিমোড়ি এই প্রস্তাবে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ও সংসদ বিষয়ক মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে বলেছেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, তবে কিছু দেশ সন্ত্রাসবাদকে সমর্থন যোগাচ্ছে, যা দুঃখজনক। এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক সোশ্যাল মিডিয়া পোস্টে 7টি সর্বদলীয় প্রতিনিধি দলের সভ্যসূচি ও সাংসদদের নাম ঘোষণা করেছেন। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে প্রথম দলটি সৌদি আরব, বাহরিন, কুয়েত এবং আলজেরিয়া সফর করবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিজেপির নিশিকান্ত দুবে এবং AIMIM এর সাংসদ আসাদুদ্দিন ওয়েসি। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে দ্বিতীয় দলটি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ইটালি এবং ডেনমার্ক সফর করবেন। তৃতীয় দলের নেতৃত্ব দেবেন জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা। এই দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর সফর করবে। এই দলের অন্য সদস্যরা হলেন CPIM এর জন ব্রিটস এবং তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান। শিবসেনা সাংসদ শ্রীকান্ত একনাথ শিন্ডের নেতৃত্বে চতুর্থ দলটি সংযুক্ত আরব আমিরশাহী, লিবেরিয়া, কঙ্গো, সিউদি লিওন সফর করবেন। পঞ্চম দলের নেতৃত্ব দেবেন কংগ্রেসের শশী থারুর। ষষ্ঠ দলের নেতৃত্বে থাকছেন ডিএমকে সাংসদ কানিমোড়ি করুণানিধি এবং সপ্তম দলের নেতৃত্ব দেবেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ফের প্রত্যয়ের সঙ্গে বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে ভারত সন্ত্রাসবাদী হামলার উপযুক্ত জবাব দিয়েছে। ভারতের পাল্টা জবাবে সারা বিশ্বে যেমন স্তম্ভিত হয়ে গেছে, তেমনি পাকিস্তানও ভয় পেয়েছে। গুজরাটের গান্ধীনগরে গতকাল 700 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করে এক জনসভায় অমিত শাহ কথা বলেন। ভারতীয় সশস্ত্র বাহিনী যেভাবে সন্ত্রাসবাদের প্রত্যুত্তরে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে, তার তিনি প্রশংসা করেছেন। হরিয়ানার পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হিসারের এক ইউটিউবার জ্যোতি রানীকে হরিয়ানা পুলিশ গ্রেপ্তার করেছে। হিসারের সিভিল লাইন থানায় জ্যোতির বিরুদ্ধে মামলা দায়ের হয়। হিসারের ডেপুটি পুলিশ সুপার কমলজিৎ জানিয়েছে, জ্যোতি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছিল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য তাদের সরবরাহ করত।
জ্যোতি 4 বার পাকিস্তান ভ্রমণ করেছে এবং ভারতের নিরাপত্তা সংস্থাগুলি তার উপর নজর রাখছিল। একই অভিযোগে কৈথালের মাস্কর গ্রাম থেকে দেবেন্দর সিং নামে 25 বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। কৈথালের পুলিশ সুপার আস্থা মোদি জানিয়েছেন, অপারেশন সিন্দুর সহ ভারতীয় সেনা সংক্রান্ত গোপন তথ্য পাকিস্তানে পাঠিয়েছিল দেবেন্দ্র। এদিকে মেওয়াতের নাগিনা পুলিশ অঞ্চলের রাজাখা গ্রামের কাছে গুপ্তচর বৃত্তির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের সামরিক কার্যকলাপ সংক্রান্ত তথ্য আরমান নামে ওই অভিযুক্ত ব্যক্তি পাকিস্তানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাত। বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়েছে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছিলেন, ভারত অপারেশন সিন্ধু শুরু হওয়ার আগেই পাকিস্তানকে সতর্ক করেছিল, অভিযান চলাকালীন নয়। তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে মন্ত্রক জানিয়েছে। ভারত অপারেশন সিন্ধু শুরু হওয়ার পর প্রাথমিক পর্যায়ে পাকিস্তানকে সতর্ক করেছিল বলে যে তথ্য প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেছেন, সংকটের সময় দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়া দেশগুলির পাশে ভারত আর থাকবে না। নতুন দিল্লিতে গতকাল জয়পুরিয়া ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের বার্ষিক সমাবর্তনে যোগ দিয়ে উপরাষ্ট্রপতি বলেন, দেশের জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করার অধিকার প্রত্যেক দেশবাসীর রয়েছে। ব্যবসা বাণিজ্য, শিল্প এগুলির নিরাপত্তা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উপরাষ্ট্রপতি অপারেশন সিন্দুরে অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সমস্ত সশস্ত্র বাহিনীকে আন্তরিক অভিনন্দন জানান। স্পটলাইট অনুষ্ঠানে এবারের বিষয় অপারেশন সিন্দুর এর সাফল্য। আলোচনায় অংশ নিয়েছেন সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল সব্যসাচী বাগচি এবং বিমান বাহিনীর প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্য। সাক্ষাৎকার নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8:30। একই সঙ্গে আকাশবাণী সংবাদের সব সোশ্যাল মিডিয়া পেজে অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ভারতের ভূ পর্যবেক্ষণ কৃত্রিম উপগ্রহ EOS-09 মহাকাশে পাঠিয়েছে। PSLV C-61 রকেটের সাহায্যে সকাল 5:59 এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। এটি ইসরোর 101তম উৎক্ষেপণ। এই উপগ্রহটি সি-ব্যান্ড সিনথেটিক অ্যাপারচার র্যাডার দিয়ে সজ্জিত, যা সকল আবহাওয়ার সারাক্ষণ পৃথিবীর পৃষ্ঠের হাই রেজলিউশন ছবি তুলতে সক্ষম। আজ সকালে এই উৎক্ষেপণের ফিরতি গণনা পর এটি উৎক্ষেপণ করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের কৃষকদের সঙ্গে আজ বিকেলে নাগপুরের সুরেশ ভাট অডিটোরিয়ামে বিকশিত কৃষি কর্মসূচির অধীনে এক আলোচনা চক্রে মিলিত হবেন। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এই অনুষ্ঠানে যোগ দেবেন। কৃষিমন্ত্রী এরপর এই অঞ্চলের কৃষি এবং গ্রামীণ বিকাশের লক্ষ্যে ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ, রাজ্য কৃষি দপ্তর, রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। ভারতীয় মৌসুম বিভাগ IMD আগামী 5 থেকে 6 দিন উত্তর পূর্ব ভারত, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা রয়েছে। অসম, মেঘালয়, কর্ণাটকের দক্ষিণ অভ্যন্তরীণ স্থানগুলিতে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে। জাতীয় রাজধানী দিল্লিতে গতকাল বিকেলের পর কিছুটা ঝড় বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন বাসিন্দারা। কলকাতা নাইট রাইডার্স চলতি IPL প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত হওয়ায় কলকাতা প্লে অফে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। লাগাতার বৃষ্টির কারণে এদিন ম্যাচ টস করাই যায়নি। রাত 10:25 নাগাদ ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। সীমান্ত পারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কঠোর অবস্থান জোরালোভাবে তুলে ধরতে চলতি মাসের শেষে একাধিক বন্ধু রাষ্ট্রের সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে ভারত সন্ত্রাসবাদী হামলার উপযুক্ত জবাব দিয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। ইসরো আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভূ পর্যবেক্ষণ কৃত্রিম উপগ্রহ EOS-09 মহাকাশে পাঠিয়েছে। খবর এখনকার মতন শেষ হলো। এর পরের খবর 7:25।